ডিয়ার ভিউয়ার্স, বরাবরের মতো আজকে একটি ওয়েবসাইট নিয়ে আসলাম যেখান থেকে আপনারা একদম ফ্রিতে ডুবলো ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারবেন। তো ভিউয়ার্স, আপনারা জানেন যে আমার এই চ্যানেলটিতে আমি এসইও এবং হাউ টু কিপ ব্যাকলিঙ্ক এই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো ভিউয়ার্স, আজকের ভিডিওটা ব্যতিক্রম না, আজকেও সে ব্যাকলিঙ্ক রিলেটেড। তো ভিউয়ার্স, শুরু করার আগে বলে রাখি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও আপনি সবার আগে পেয়ে যান। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। তাহলে ভিউয়ার্স, চলেন শুরু করা যাক। তো ভিউয়ার্স, এই দেখতে পাচ্ছেন যে আমি এখানে একটি ব্যাকলিঙ্ক ক্রিয়েট করে রাখছি। দেখতে পাচ্ছেন যখন নাকি এই যে আমি মাউসটাকে হোভার করতেছি, দেখতে পাচ্ছেন আমার ওয়েবসাইট freelancerbatir.com। আর এখানে যদি আমি ক্লিক করি, তো ভিউয়ার দেখতে পাচ্ছেন ক্লিক করার সাথে সাথে আমার ওয়েবসাইটে নিয়ে আসছে। তো তার মানে এটা ডু ফলো কন্টেক্সচুয়াল ব্যাকলিঙ্ক। এখন তো ভিউয়ার্স, আমি তো বলতেছি এটা ডু ফলো ব্যাকলিঙ্ক। এখন কিভাবে বুঝবেন ডু ফলো না নো ফলো? তো আপনারা নিশ্চয়ই জানেন কিভাবে এটাকে চেক করতে পারেন। তো চলেন চেক করা যাক। তো ভিউয়ার্স, আমি মাউসটাকে হোভার করে রাইট বাটনে ক্লিক করে আমি এই দেখতে পাচ্ছেন যে একটা উইন্ডো আসছে, পপ আপ উইন্ডো, সেখানে ইনস্ট্রাকশন দেখতে পারবেন। তো এখানে নিচে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার ডিটেলস দেখতে পারবেন যে এখানে কোনো নো ফলো ট্যাগ নাই। আপনারা যারা জানেন যে নো ফলো থাকলে সেটাকে নো ফলো ট্যাগ থাকে, ইন্ডিকেশন থাকে যে এটা নো ফলো, কিন্তু এটা কোনো ইন্ডিকেশন নাই। এটা ডু ফলো ব্যাকলিঙ্ক, 100% ডু ফলো ব্যাকলিঙ্ক। এখন ভিউয়ার্স, আপনারা এখান থেকে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। আপনারা ওই ওয়েবসাইটটাকে নোট ডাউন করে নেন। এই দেখতে পাচ্ছেন যে নোট ডাউন করে নেন .com পর্যন্ত আপনি, আর বাকিটুকু নোট ডাউন করার দরকার নাই। আর আপনারা যদি এটা নোট ডাউন না করেন তাতেও সমস্যা নাই, আমি এই ভিডিওর কমেন্ট বক্সে ওয়েবসাইটের লিঙ্কটি দিয়ে দিব, সেখান থেকে নিয়ে নেবেন। তো ভিউয়ার্স, এখন চলেন যে এই ওয়েবসাইটটি ডোমেইন রেটিং কত আছে। তো ভিউয়ার্স, আমরা তো সব ওয়েবসাইটের ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারি না, কারণ আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করি যাতে আমাদের ওয়েবসাইটে লিঙ্ক জুস পাস হয় অন্যান্য ওয়েবসাইট থেকে। আর সেজন্য কিন্তু অন্যান্য ওয়েবসাইট থেকে যখন আমাদের ওয়েবসাইটের লিঙ্ক জুস পাস হয়, তখন আমাদের ওয়েবসাইটের ডোমেইন রেটিংটা বৃদ্ধি পায়। এবং ডোমেইন রেটিংটা বৃদ্ধি পেলে আমাদের ওয়েবসাইট গুগলে বা অন্যান্য সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক হওয়ার যে কারণগুলি, এর মধ্যে অন্যতম হচ্ছে এই ডোমেইন রেটিং। তবে সেজন্য আমরা যে ওয়েবসাইটে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, সেই ওয়েবসাইটের ডোমেইন রেটিংটা খুবই ভালো হতে হবে। আমরা নির্দিষ্ট পরিমাণ রেটিংয়ের নিচে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব না। যে ওয়েবসাইটে আমরা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, সেই ওয়েবসাইট একটি নির্দিষ্ট পরিমাণ ডোমেইন রেটিং থাকতে হবে। তো সেটাই আপনাদেরকে এখন বলে দেব কত ডোমেইন রেটিং হলে আপনারা ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন আর কত নিচে হলে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করবেন না। তো ভিউয়ার্স, আমি একটু ওয়েবসাইটে চলে আসছি। এই ওয়েবসাইটটিতে আমি ব্যাকলিঙ্ক চেক করব। আমি যে ওয়েবসাইটটিতে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করব, সেই ওয়েবসাইটের ডোমেইন রেটিংটা এখানে চেক করব। সেজন্য ভিউয়ার্স, আপনারা এই ওয়েবসাইটটা আপনারা নোট ডাউন করে নিতে পারেন, এতে করে আপনারা পরবর্তীতে ব্যাকলিঙ্ক চেক করতে পারবেন। তো আমি ওয়েবসাইটে যেটা আমি কপি করে নিলাম, এটা এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে আমি শুধু .com পর্যন্ত রাখলাম। রাখার পরে এখানে দেখতে পাচ্ছেন যে চেক ব্যাকলিঙ্ক। তো আমি চেক ব্যাকলিঙ্কে ক্লিক করে দিলাম। তো ভিউয়ার দেখতে পাচ্ছেন যে এই ওয়েবসাইটের ডোমেইন রেটিং হচ্ছে 76, তার মানে ভালো রেটিং, আউট অফ 100, 76 আউট অফ 100, তার মানে রেটিং ভালো আছে। এখান থেকে আপনারা নিঃসন্দেহে ব্যাকলিঙ্ক ক্রিয়েট করতে পারেন, এতে করে আপনাদের
হতে পারে যে এই ব্যাকলিং এই একটি ব্যাকলিং আপনার ওয়েবসাইট র্যাঙ্ক হওয়ার জন্য ভালো ভূমিকা রাখতে পারে। তো ভিউয়ার্স, আপনারা আপনাদেরকে রেটিংটা দেখাইলাম যে এই ওয়েবসাইটের রুমের রেটিং কত আছে। তো আমি যেটা বলতে যাচ্ছিলাম সেটা হচ্ছে যে যখন নাকি দেখবেন যে রুমের রেটিং 30 বা 30-এর উপরে, তবেই সেখানে ব্যাকলিংক ক্রিয়েট করবেন। আর যদি দেখেন যে 30-এর নিচে, এই রেটিংটা 30-এর নিচে, তবে আপনারা এখানে ব্যাকলিংক ক্রিয়েট করবেন না। 30-এর নিচে হলে ব্যাকলিংক ক্রিয়েট করবেন না, কারণ আমরা 30-এর নিচে ব্যাকলিংক ক্রিয়েট করব না, কারণ আমাদের ওয়েবসাইটকে র্যাঙ্ক করাতে চাই আমরা। সেজন্য আমরা যে ওয়েবসাইটটাতে ব্যাকলিংক ক্রিয়েট করব সেই রেটিংটা অবশ্যই 30-এর উপরে হতে হবে বা 30 হতে হবে। তো ভিউয়ার্স, এখন আপনারা চলেন যে এই যে একটি ওয়েবসাইট এরকম একটি লিস্ট যদি পেতে চান, তো আপনাদের কিন্তু ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে প্রতিনিয়ত। কোনো ওয়েবসাইটকে যদি আপনি র্যাঙ্ক করাতে চান, হইতে পারে সেটা আপনার নিজের বা আপনার ক্লায়েন্টের, তো সেটাকে প্রতিনিয়ত আপনাকে ব্যাকলিংক ক্রিয়েট করে থাকতে হয়। মানে এটা প্রতিনিয়ত আপনার ব্যাকলিংক ক্রিয়েট করে রাখতে হবে। এটার আপনার র্যাঙ্ক যদি ধরে রাখতে হয়, তাহলে এটাকে সবসময় ব্যাকলিংক ক্রিয়েট করতে হবে। তো সেই জন্য ভিউয়ার্স, আপনাদের কিন্তু অনেক ওয়েবসাইটের প্রয়োজন হয়। এটা একটা ওয়েবসাইট, তো এরকম একটা ওয়েবসাইটের লিস্ট যদি পেতে চান, তাহলে আমি আপনাদেরকে একটা লিস্ট দিচ্ছি। এই যে ভিউয়ার্স, আপনারা একটা ওয়েবসাইট দিচ্ছি আপনাদেরকে। এই ওয়েবসাইটে চলে আমি কিন্তু এই ওয়েবসাইটটা বরাবর আপনাদেরকে বলে দিই, কারণ অনেকে হয়তো মিস করবেন। তো যারা জানেন তারা হয়তো এইটুকু আপনি স্কিপ করতে পারেন। তো ভিউয়ার, দেখতে পাচ্ছেন যে আমি যে ওয়েবসাইটের কথা বলছিলাম, এই ওয়েবসাইটটিতে আমরা নোট ডাউন করে নেন এই ওয়েবসাইটটি। তো এখানে এসে যে ব্লগে ক্লিক করবেন, এই ব্লগে ক্লিক করার পরে ভিউয়ার্স, আপনারা এখানে আপনারা কয়েকটি পোস্ট ক্রিয়েট করা আছে, আর্টিকেল ক্রিয়েট করা আছে। পোস্ট বা আর্টিকেল, সেখানে কিন্তু আপনার এই ব্যাকলিংক রিলেটেড এবং এই ব্যাকলিংক ক্রিয়েট করার জন্য ওয়েবসাইটের লিস্ট দেওয়া আছে। তো আমি প্রথম আর্টিকেলটিতে ক্লিক করলাম। এখানে ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন যে 250 প্লাস আর্টিকেল, মানে 250 প্লাস ওয়েবসাইটের লিস্ট আছে। এই লিস্টে 250 প্লাস ওয়েবসাইট আছে। তো এখানে এসে আপনারা এখান থেকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনারা যেভাবে ব্যাকলিংক ক্রিয়েট করতে সেভাবে ব্যাকলিংক ক্রিয়েট করবেন। আর এগুলো কিন্তু ডুফলো ব্যাকলিংক। তো সেই জন্য আপনারা কি করবেন, মাউসের রাইট বাটনে ধরে চাপ দিয়ে ধরে আপনারা এটাকে ড্র্যাগ করবেন। ড্র্যাগ করার পরে দেখবেন সিলেক্ট হয়ে গেছে। তারপরে মাউসের রাইট বাটনে ক্লিক করে এই গো টু এখানে ক্লিক করবেন, তো আর আপনার ওয়েবসাইটে নিয়ে যাবে। তো বিয়াস, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আশা করি ভিডিওটা ভালো লাগছে। ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করুন আর শেয়ার করবেন। আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থেকে বেল আইকনটা অন করে দিন, যাতে করে পরবর্তী ভিডিও সবার আগে পেয়ে যান। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।